ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক সম্পর্কে জানবো বিএনপির কেন্দ্রীয় তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কাছ থেকে। স্টুডিওতে আপনাকে স্বাগত। বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হলো আজকে লন্ডনে ডরচেস্টারে। তো এই বৈঠকে কি কি ধরনের আলোচনা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার সবাই অনেকেই লাইভ হয়তো অনুষ্ঠানটা দেখেছেন ইউটিউব বা ফেসবুকের কল্যাণে। আমরা দেখলাম যে জননেতা তারেক রহমান তিনি আজকে শুধু বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে এরকম কিন্তু মনে হয়নি। তিনি গোটা বাংলাদেশের জনগণেরই আজকে প্রতিনিধিত্ব করলেন এবং বাংলাদেশের যে একটা পলিটিক্যাল অনিশ্চয়তা চলছে এটা আজকে দুজনের বৈঠকে ডক্টর ইউনূসকে তিনি যখন বললেন, প্রফেসর ইউনূসকে যখন তিনি বললেন যে আপনার শরীর কেমন আছেন, আপনি ভালো আছেন তো, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম পৌঁছে দিলেন, সুন্দর কুশলাদি বিনিময় হলেন। প্রত্যুত্তরে ডক্টর ইউনূস বললেন যে টেনে টুনে চলছে কোনোভাবে। এতে বোঝা যাচ্ছে যে তিনি একটা পলিটিক্যাল যে অনিশ্চয়তা তিনি শেষ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশে একটা পলিটিক্যাল অনিশ্চয়তা এবং একটা অস্থিতিশীল সময় যাচ্ছে এখানে। সেজন্য তার যে বোধোদয়, সেই বোধোদয় থেকে তিনি তারেক রহমানের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ দিতে হয় যে তিনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন। এবং এই বৈঠকে আমরা মনে করি যে বাংলাদেশে এখন প্রধান আলোচ্য বিষয় হলো নির্বাচনটা, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণ এবং মানুষের ভোটাধিকার। এই গণতন্ত্রের উত্তরণ এবং মানুষের ভোটাধিকার প্রশ্নে নানা রকম ন্যারেটিভ তৈরি হয়েছিল, সংস্কার, বিচার, অন্য অন্য আরও অনেক অনুষঙ্গ তৈরি হয়েছিল, যার ফলে ফ্যাসিবাদের সমস্ত অপকর্ম ঢাকা পড়ে যাচ্ছিল। তারপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে হতে চলেছিল। আমরা যারা অভ্যুত্থানের শক্তি তাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হতে চলছিল। এই সব কিছুকে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত বুঝতে পেরে রাইট পার্সনের কাছে রাইট সময় তিনি গিয়েছেন। এবং এখন আমরা মনে করি যে তিনি যে সবার সাথে আলোচনা না করে একটা নির্বাচনের ডেট ঘোষণা করে দিয়েছিলেন এপ্রিল মাস, কারোর সাথে আমাদের যারা অভ্যুত্থানের শক্তি তাদের কারোর সাথে আলোচনা না করে তিনি একটা ডেট ঘোষণা করে দিয়েছেন এপ্রিল মাস। সেই এপ্রিল মাসের কিছু ডিমেরিটস এবং প্রচন্ড ডিমেরিটসের কথা আমরা সবাই জানি। আপনার ন্যাচারাল ক্লাইমেটিস, তারপরে ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পরীক্ষা, তারপরে খরতাপ, রোজা এবং অনেক কিছু। এই নির্বাচনটাকে অনিশ্চয়তা করে দিবে এই সমস্ত কারণ দেখে যদি নির্বাচনের ডেট আবারও শিফট করার প্রয়োজন হয়, অথচ নির্বাচনটা যত এগিয়ে আসবে তত বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীলতা হবে এবং ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। যেহেতু আপনারা জানেন পরাজিত শক্তিরা এখনো ষড়যন্ত্র করছে। সেই জন্য আমরা বলছি, বিএনপি বলেছিল জনগণের পক্ষ থেকে ডিসেম্বরের আগেই নির্বাচনটা হওয়ার জন্য। সেটা অক্টোবর নভেম্বরেও হতে পারে, ডিসেম্বরেই হতে হবে এমন কোনো কথা না, অক্টোবর নভেম্বরেও হতে পারে। কারণ নির্বাচনকে সুস্থ এবং গ্রহণযোগ্য করবার জন্য প্রধান প্রয়োজন হলো আপনার সংস্কার। মানে কি সংস্কার? টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই ফেয়ার ইলেকশন করার জন্য যা যা সংস্কার করার প্রয়োজন বিএনপি সেই সংস্কার প্রস্তাব বহু আগেই দিয়েছে এবং সেইগুলো করার জন্য আপনাকে বিভিন্নভাবে অনুরোধও জানিয়েছে। আরেকটি কথা সরকারকে বুঝতে হবে যে নির্বাচনটা যদি ডিসেম্বরের আগে হয় তাহলে একটি নির্বাচিত সরকারের পক্ষে আগামী যে বাজেটটা হবে সেই বাজেটটা প্রণয়ন করতে সুবিধা হয়। আপনি যদি একদম বাজেটের আগে একটি সরকার দেন তাহলে বাংলাদেশের অর্থনৈতিক যে বাজেট প্রদান সেটা একটা সমস্যার সম্মুখীন হবে। আর তাছাড়া আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আপনাদের এই যে এনসিপি আছে, তারপরে জামাত ইসলামী আছে, অন্য অন্য রাজনৈতিক দল আছে, বিএনপি সবার একটি লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ রেখে গণতন্ত্রের পক্ষে রাখাও কিন্তু বিএনপির দায়িত্ব। এই জন্য কিন্তু বিএনপি বলেছে যে আমি বৈঠকটি যে পরে যে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ আমি যেটা বুঝলাম, দেখেন এখানে সংস্কার এবং স্বৈরাচারের বিচার দুটো প্রসঙ্গ চলে আসছে। বিএনপি কিন্তু আগেও অ্যাসিওর করেছে, এখনো অ্যাসিওর করছে যে সংস্কার এবং বিচার অব্যাহত গতিতে চলবে। অর্থাৎ আপনার নির্বাচন হয়ে গেলে যে বন্ধ হয়ে যাবে এমন কোনো বিষয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং সংস্কার এবং বিচারের নাম যতদিন না হবে ততদিন নির্বাচন হবে না। তাই তো আপনি সে আগের জায়গা থেকে গেলেন, তাই না? সুতরাং নিশ্চয়ই যেহেতু আপনি উদ্যোগী হয়ে তারেক রহমানের সাথে বৈঠকটা করেছেন
এবং বৈঠকের পরে আমরা যেটুকু আউটকাম, এখন যদিও ফুল আউটকামটা পেলাম না, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ওনাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান খুব সম্ভব তাদের বক্তব্যের মাঝে আমি এটাই দেখলাম যে বিএনপি যে কথাটা আগে বলছে এখনো সেই কথায় আমরা রয়েছি, যে এবং এটা একটা যৌক্তিক কথা যে সংস্কার যে প্রয়োজন আমরা সবাই এটা উপলব্ধি করি, সেই সংস্কার যে নির্বাচনের পরে হবে না এই কথা তো ঠিক না। সংস্কার, জনগণ যে সংস্কারগুলো চায় সেগুলো যদি নির্বাচনের পরে না হয় তাহলে তো সেই নির্বাচিত সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। আবার এই যে ফ্যাসিবাদের বিচার, এই বিচার প্রক্রিয়াও যদি আমরা নির্বাচনের পরে সেই নির্বাচন সরকার বন্ধ রাখে তাহলে তো সেই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং সংস্কার এবং বিচার যেহেতু অব্যাহত গতিতে চলবে এবং সংস্কারটা শুধু টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সুতরাং নির্বাচনের ডেট এখন আমরা অন্তত বুঝতে পারছি যে এপ্রিল মাস থেকে সরে আসছে, শিফট করছে, নিচের দিকে শিফট করছে। অর্থাৎ জনগণ যেই আকাঙ্ক্ষা করেছিল, জনগণের যে প্রতিনিধিত্ব তারেক রহমান করলেন, তারেক রহমান সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূসকে বোঝাতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের মানুষ অন্তত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনার নির্বাচনটা যথাসময় অর্থাৎ এপ্রিলের আগেই করা উচিত। আচ্ছা জনাব আজিজুল বারী হেলাল, তাহলে কি আমরা বলতে পারি যে এই বৈঠকের মাধ্যমে বিএনপির সাথে যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা মত পার্থক্য ছিল, একটু ভুল বোঝাবুঝি ছিল, সেটার অবসান ঘটেছে? আমি প্রথমে একটু বলে নিই, আপনি এই বৈঠকটাকে যদি বলেন যে বিএনপি ভার্সেস আপনার তত্ত্বাবধায়ক সরকার, হয়তো আপনি আক্ষরিক অর্থে ঠিক বলছেন, কিন্তু ফিলসফিক্যালি দেখেন যেটা বাংলাদেশের জনগণের পক্ষে তারেক রহমান ভার্সেস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আর বিএনপির দল হিসাবে এই সরকারকে সবার আগে সমর্থন করেছে, এটা অস্বীকার করতে হবে না, সবার আগে সমর্থন করেছে। এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যখন প্রথম একটি রাজনৈতিক দল 2002 সালে বা 3 সালে করতে চায়, তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রথমেই তাকে কংগ্রাচুলেট করেছিল এবং রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছিলেন, এবং তার আন্তর্জাতিক যে সম্মান সেটাকে আমরা সবসময় কিন্তু অগ্রাধিকার দিই এবং এই সরকারকে সমর্থন করি। আমাদের মধ্যে যে আপনি বলছেন যে মাঝে যে টানপ্রেন হয়েছিল, এটা আমরা বলেছি সরকারের মধ্যে সরকার থাকে, সরকারের মধ্যে সরকার থাকার ফলে যে বিএনপির বক্তব্যগুলো ঠিক মতো তারা ইন্টারপ্রেট করতে পারছিল না। ডক্টর ইউনূস যখন বুঝলেন যে আসলে এই দেশের সামগ্রিক রাজনৈতিক দল এবং জনগণের পক্ষে বিএনপি, আপনি খুব ছোট্ট করে শেষ করবেন যে যেটা জানাচ্ছিলেন আমাদের। দেখলাম যে এই যে রিমার্কেবল যে টপ লিডারশিপে যে সামিটটা এখন লন্ডনে হয়ে গেল, সেখানে ওই সংবাদদাতা জুবায়ের বাবু কিন্তু একটা কথা বলেছে যে নির্বাচনের যে ডেটটা ঘোষণা করছে সেটাকে পিছিয়ে আনা হচ্ছে, অর্থাৎ জনগণ প্রাথমিকভাবে একটা স্বস্তি পেল। কিন্তু তিনি আবার আরেকটি কথা বললেন যে ফেব্রুয়ারি মাসে করা যায় কিনা, এটা কিন্তু তিনি বলছেন। এখন এই কথাটা কতটা অথেন্টিক এবং এই কথাটা যদি হয়ে থাকে তাহলে আমরা তো চাচ্ছি যে অক্টোবর নভেম্বরের মধ্যে নির্বাচনটা বা ডিসেম্বরের আগে হওয়ার জন্য। এখন নতুন একটা ডেট পেলাম তাদের কাছ থেকে যে ফেব্রুয়ারি, অর্থাৎ এটা নিয়ে নিশ্চয়ই বিএনপি তার হায়ারআর্কির সাথে, তার পলিসি মেকারের সাথে স্ট্যান্ডিং কমিটি আলোচনা হবে, জনগণের সাথে আলোচনা হবে, এরপরে এটা আছে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন যে যেহেতু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করা হচ্ছে এবং নির্বাচনের পরেও করা হবে দেশ সংস্কারে, এবং বিচারের সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এখন ফেব্রুয়ারি যে ডেটটা জুবায়ের বাবু বললেন এটা কত অথেন্টিক সেটার জন্য আমাকে আরো আমাদেরকে ওয়েট করতে হবে। তবে যদি ফেব্রুয়ারি হয় তাহলে সেক্ষেত্রে বিএনপি এবং জনগণকে সাথে নিয়ে বিএনপিকে আবারও আলোচনা করবে। বিএনপি তো যেহেতু আমরা বলেছি যে যৌক্তিক সময় হলো অক্টোবর নভেম্বর। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ।